টাস্কি খাবে, কিন্তু এই মুহূর্তে সাগরে এমন এক বেজন্মা প্রাণী ভেসে বেড়াচ্ছে যেটা বুড়ো হয়ে মরে না। টুরিটপসিস দোরনি নামের এক জেলিফিশার এই নচ্ছার মাগিটা মৃত্যুর কোটটাই যেন হ্যাক করে ফেলেছে। ওটা তোর করে আঙুলের নখের সমান, একদম কাঁচের মতো স্বচ্ছ, কিন্তু তাও এমন একটা জিনিস পারে যা নিয়ে হাজার হাজার বছর ধরে মানুষ স্বপ্ন দেখে। শালা বুড়োই হয় না, বুঝলি? যখন একটা সাধারণ জেলিফিশ বুড়ো হয়, অসুস্থ হয়, বা শিকারীর হাতে মায়ের খায়তক্ষণ এই গ্রহের বাকি সব নর্মাল জানোয়ারের মতো মরে ঘঁচে যায়, কিন্তু এই ছোট শয়তানি জিনিসটা তা করে না। টুরিটপসিস উল্টো তার বয়সকে পেছনের দিকে টানতে শুরু করে। ওর কোষগুলো ইয়াং হওয়া শুরু করে, যেন কেউ ওর লাইফের রিমোট কন্ট্রোলে রিওয়াইন্ড বাটন টিপ। এটা তো পুরা চোদামার্কা ব্যাপার। ওর সুপার পাওয়ারটা যেভাবে কাজ করে, জেলে মাছের বিশেষায়িত কোষগুলো হঠাৎ করেই আবার স্টেম সেলে পাল্টে যায় সেই বহুমুখী কোষগুলোতে। ভাবতো তোর লিভার বা ব্রেইনের কোষগুলো হঠাৎ করে নিজেদের পরিচয় ভুলে গেল আর আবার ভ্রূণের মতো হয়ে গেল, যা খুশি তাতে পাল্টে যেতে পারে, হৃৎপিণ্ড হোক বা যেখানে ইচ্ছে। জেলে মাছ সাগরের তলায় গেলে ওর শরীরটা একদম কোষের গুঁড়ো হয়ে যায়, আর তারপর সেই গুঁড়ো থেকে একটা নতুন বাচ্চা জেলে মাছ জন্মায়। সেই একই মাল, শুধু বয়সের মিটারটা শূন্য হয়ে যায়। আর এই ভণ্ডামিটা ও বারবার করতে পারে। বুড়ো হলো আবার জোয়ান হলো, বড় হলো আবার বুড়ো হলো, আবার বাচ্চাদের মতো হয়ে গেল। শালায় এক চোদনা মার্কা অনন্ত জীবনচক্র, যা শেষ হয় না। আমি তো পুরাই থশালা। এই জিনিস যখন খুশি যৌবন ফিরিয়ে আনতে পারে, বুড়ো হওয়া লাগে না কিচ্ছু। চাপখিদা বা মেজাজ খারাপ হইলেই কাজ হয়ে যায়। এই সাগরের পরিবেশ ভালো লাগে না, ধুর বালকি যায় আসে। সোজা ছোটবেলায় ফিরে যা আর ভালো জায়গা খুঁজে বের কর। যেন গেমের মতো সেভ করে আবার শুরু করলি যদি ফেল করিস। জাপানিরা এই ফাজিল মালটা নিয়ে 90-এর দশক থেকে ঘাটাঘাটি করতেছে, কিন্তু এখনও বালক বুঝে না কেমনে এর ডিএনএ এমন লাগাতার কোষ পাল্টাপাল্টিতেও অক্ষত থাকে। অন্য সব সাধারণ জানোয়ারের ক্ষেত্রে কোষ একবার যেটা হওয়ার হয়েছে বোসফিক্সড। চামড়ার কোষ তো সারা জীবন চামড়ার কোষই থাকে, কিন্তু এই টুরিটপসিস তো জীববিদ্যার এই নিয়মগুলোকে গুয়া দেখায়। একটা চরম বাঁশ লাগতে পারত শোন, যদি এই জেলিফিশগুলো আনলিমিটেড বাচ্চা দিত, তাহলে পুরো দুনিয়া ভরে যেত শালার ট্রিলিয়ন ট্রিলিয়ন অমর কপি দিয়ে। তবে একটা ব্যাপার কি জানিস, অমর হলেই যে ওরা নিরাপদতা কিন্তু নয়। মাছ কচ্ছপ কাঁকড়ারা তো শালা এদের বাদামের মতো চিবিয়ে খায়। উপরে আবার শালা এতই ছোট আর গায়েব যে বিজ্ঞানীরাও এদের হঠাৎ করে খুঁজে পেয়েছে। সারা পৃথিবীতে থাকে, কিন্তু জলের তলায় গিয়ে তুই এদের চুদির ভাই কিছুতেই ধরতে পারবি না। আর এখন সমুদ্র গরম হওয়ায় আর জলের নোংরামি বাড়ায় এদের সংখ্যা শালা বাড়ছে। অন্য জীবজন্তুকে যা মেরে ফেলছে অমর জেলিফিশের কাছে, সেটা শালা আরও একবার মাগনা জোয়ান হওয়ার ধান্দা। আমরাও মরব না ভাই। বিজ্ঞানীরা এখন এই জেলিফিশের জিনগুলো ঘাঁটছে, যাতে আমাদের শরীরের কোষেও বুড়ো থেকে আবার জোয়ান হওয়ার ফালতু ভোজবাজিটা শেখানো যায়। একটু ভাবতো, তোর 90 বছর বয়স একটা ভাঙাচোরা লাশের মতো চলছিস, প্রসেসটা চালু করলি আর 1 বছর পর 20 বছরের জোয়ান হয়ে উঠলি। এটা কোনো রূপকথা নামাদার চোদেটা আধুনিক বিজ্ঞানের আসল লক্ষ্য। কিন্তু একটা বালের ঝামেলা আছে, যদিও আমরা জোয়ান হওয়া শিখে যাই, এতে পৃথিবীর অতিরিক্ত জনসংখ্যা ক্যান্সার রোগবালাই উধাও হবে না। আর তোরে গাড়ি চাপা দেবে না বা কেউ গুলি করে মারবে না, এমন কোনো গ্যারান্টি নাই শালা। যখন এইটুকু একটা বালছাল জেলিফিশ স্বচ্ছ হয়ে সাগরে ভাসছে আর মানুষের গুষ্টি মেরে হাসছে আমরা, তখন তার কাছ থেকে অনন্ত যৌবনের টেকনোলজি চুরি করার চেষ্টা করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করাবার কাইতো হয়ে যাবি বাল।